বন্ধুরা, শেষ পর্যন্ত এই মহিলা তার গলায় এই ধাতব চুড়ি কেন পরে আছে, আর ডাক্তাররা ইনজেকশন দেওয়ার আগে এরকম করে ওষুধ ফেলে দেয় কেন, আর একটি ফল যা মানুষ খায় কিন্তু আপনি খেলে আপনারও প্রাণ যেতে পারে, আর শেষ পর্যন্ত এই ছেলেটি নৌকার সামনে দাঁড়িয়ে এমন নাচছে কেন, আর কখনো কখনো উটের এক কুচ আবার কখনো কখনো দুই কুচ কেন হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই মজার হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। এটি এমন একটি ফল যা আনারস, কলা এবং স্ট্রবেরি এই তিনটি স্বাদ একসাথে দেয়। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা সত্যি। এর নাম মনস্টেরা ডেলিসিওসা। দেখতে অদ্ভুত হলেও এর স্বাদ এক নম্বর। আপনি একবার খেলে মনে হবে আপনি ফ্রুট স্যালাড খাচ্ছেন, কিন্তু একটা সমস্যা আছে। যদি এটি কাঁচা খাওয়া হয় তাহলে এটি বিপজ্জনক হতে পারে, কারণ এতে ক্যালসিয়াম অক্সালেটেড ধারালো স্ফটিক থাকে যা গলা ছিঁড়ে দিতে পারে, পেটে জ্বালা করতে পারে এবং কিডনিতে পাথরও তৈরি করতে পারে। কিন্তু যখন এটি ভালো মতো পেকে যায় তখন আসল স্বাদ পাওয়া যায়। পাকার পর ক্যালসিয়াম অক্সালেটের স্ফটিকগুলো দ্রবীভূত হয়ে যায় এবং এতে ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, ফসফরাস সব পাওয়া যায়। অর্থাৎ এটি একদম লোডেড আইটেম। এটি ইন্দোনেশিয়ার একটি পুরনো উৎসব যাতে লম্বা নৌকার রেস হয় এবং এর সামনে একজন নর্তক দাঁড়িয়ে থাকে যে নাচের সাথে সাথে কিছু একটা সম্ভবত পতাকা বা শক্তি প্রদর্শন করছে। এই রেস প্রতি বছর আগস্ট মাসে হয়, যখন ইন্দোনেশিয়া তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে। এই রেস দেখতে আশেপাশের সব মানুষ জড়ো হয়ে যায়। নৌকার রঙিন কাপড় এবং নকশা দিয়ে সাজানো হয়, আর যে দল এই রেসে জেতে তারা ট্রফি পায় এবং মাঝে মাঝে নগদ পুরস্কারও দেওয়া হয়, আর পুরো শহর মিলে এই দলের প্রশংসা করে। হাতির বাচ্চা যখন জন্মায় তখন সে জানে না এই সুরের কাজ কি। তার সুর লম্বা এবং নমনীয় হয়, কিন্তু তার নিয়ন্ত্রণ করা তার ক্ষমতার বাইরে থাকে। এমনকি সে যখন পানি খায় তখন সুরের বদলে সরাসরি মুখ দিয়ে পানি খায়। সে জানে না সুর দিয়ে কিভাবে পানি খেতে হয়, কিন্তু ধীরে ধীরে তাকে তার মা এবং অন্য বড় হাতিদের দেখে শিখে ফেলে যে কিভাবে সুর ব্যবহার করতে হয়। এটি একটি অনুশীলন এবং পর্যবেক্ষণের ব্যাপার। যেমন একটি ছোট্ট শিশু হাঁটতে শেখে, তেমনি হাতির বাচ্চা সুর চালাতে শেখে। ভাই, কখনো কখনো উটের দুটো কুচ আবার কখনো কোনো উটের একটি মাত্র কুচ হয়, কিন্তু এমন কেন হয়? দেখো, এই দুটি উট আলাদা প্রজাতির। এক কুচওয়ালা উটকে বলা হয় ড্রোমেডারি ক্যামেল এবং এই উট গরম মরুভূমিতে বাস করে, যেমন আরব, কাতার, ওমান, দুবাই। কিন্তু যেসব উটের দুটি কুচ থাকে তাদেরকে বলা হয় ব্যাকট্রিয়ান ক্যামেল। এই উট ঠান্ডা অঞ্চলে বসবাস করে, যেমন মঙ্গোলিয়া, চীন, তুর্কমেনিস্তান ইত্যাদি। তো বন্ধুরা, আমাদের দেশে এবং আমাদের প্রতিবেশী দেশে কোন ধরনের উটের প্রজাতি পাওয়া যায় আপনারা জানলে তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনার বাড়িতে যে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় তারপরে এই নাম্বার কেন থাকে? ভাই, এটি শুধু একটি নম্বর নয়, বরং একটি সতর্কীকরণ চিহ্ন। এতে এ মানে জানুয়ারি থেকে মার্চ, বি মানে এপ্রিল থেকে জুন, সি মানে জুলাই থেকে সেপ্টেম্বর, ডি মানে অক্টোবর থেকে ডিসেম্বর। আর যে নাম্বারটি থাকে তা বছর বোঝায়। যেমন B13 মানে হচ্ছে এপ্রিল থেকে জুন 2013, অর্থাৎ এই সময় সিলিন্ডারটি পরীক্ষা করা হয়েছিল। এখন যেমন সিলিন্ডারে B28 লেখা আছে, এর মানে হচ্ছে এই সিলিন্ডার এপ্রিল থেকে জুন 2028 সালে পরীক্ষা করা হবে বা এই সময় পর্যন্ত এটি ব্যবহার করা যাবে। ভাই, জাপান কতটা পরিষ্কার দেশ তা হয়তো আপনাদেরকে নতুন করে বোঝাতে হবে না। কাশাভান দেব নামের একজন ক্রিয়েটর সাদা মোজা পরে জুতা ছাড়াই টোকিওতে সারাদিন ঘুরলো এবং শেষে তার মোজার যে অবস্থা হয়েছিল তা দেখে আপনি শকড হয়ে যাবেন। এখানে সে যে মোজা পরে সারাদিন টোকিওতে ঘুরেছে, ভাই, এর উপরে দাগের একটা ফোঁটাও দেখা যাচ্ছে না। আর যদি আমাদের বাংলাদেশ বা ভারতে যদি মোজা পরে এরকম কেউ ঘুরে বেড়ায় তাহলে তার মোজার অবস্থা কি হতে পারে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। শেষ পর্যন্ত এই মহিলা তার গলায় এই ধাতব চুড়ি কেন পরে আছে? এরা কায়ান অর্থাৎ পাদাং উপজাতির মহিলা। এখানে কোনো মেয়ে যখন 5 বছর বয়সী হয় তখন থেকেই তাদেরকে এই চুড়ি পরিয়ে দেওয়া হয়। এই উপজাতির লোকেরা মিয়ানমার এবং থাইল্যান্ডের সীমান্তে বসবাস করে। এখানে যার গলা যত বেশি লম্বা তাকে তত বেশি সুন্দরী বলে মনে করা হয়। তাই ছোটবেলা থেকেই মেয়েদের গলায় এই ধাতব চুড়ি পরানো হয় এবং পরবর্তীতে এই ধাতব চুড়ির ওজন 15 থেকে 20 কিলো পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ এত ভারী চুড়ি সারাদিন গলায় পড়লে সাধারণ মানুষের গলা তো ভেঙে যাবে। এর পেছনে আরও দুটো কারণ আছে। আগের লোকেরা মনে করত
করত যদি কোনো মেয়ের গলা অদ্ভুত লম্বা এবং আলাদা দেখায় তবে অন্য উপজাতির লোকেরা তাকে পছন্দ করবে না এবং তুলে নিয়ে যাবে না। আরেকটি কারণ হলো এই উপজাতি যেখানে বসবাস করত তার কাছে জঙ্গল ছিল, সেখানে নেকড়ে ও বাঘ থাকত যারা সবচেয়ে আগে গলায় আক্রমণ করত। সম্ভবত এই কারণে মহিলারা ভেবেছিল গলায় ধাতব চুড়ি পরলে তা তাদের কিছুটা নিরাপদ রাখতে পারে। যদিও বাঘের আক্রমণ অন্য উপজাতির লোকদের তুলে নিয়ে যাওয়া শুধু একটি মিথ, কিন্তু স্থানীয় লোকেরা এটি বিশ্বাস করে। আর হ্যাঁ, আরেকটি সত্য হচ্ছে আসলে তাদের গলা এত লম্বা হয় না, বরং এই চুড়িগুলো তাদের কলার বোন এবং পাঁজরকে নিচের দিকে ঠেলে দেয়, যার ফলে গলা লম্বা দেখায়। আপনি কি কখনো ভেবেছেন যে ডাক্তাররা ইনজেকশন দেওয়ার আগে কিছু ফোঁটা হাওয়ায় ফেলে দেয় কেন? ডাক্তাররা কি স্টাইল মারেন? আসলে তা নয়, বরং তারা আপনার প্রাণ বাঁচাচ্ছেন। কারণ ডাক্তার যখন সিরিঞ্জে ঔষধ টেনে নেন তখন তার ভেতরে কিছু বায়ু বা বুদবুদ তৈরি হয়। সেগুলো যদি আপনার রক্তনালীতে প্রবেশ করে তাহলে এটি এয়ার এম্বোলিজমের কারণ হতে পারে। এয়ার এম্বোলিজম একটি গুরুতর অবস্থা যাতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় এবং চরম ক্ষেত্রে মৃত্যুও হতে পারে। তাই এমনটি যাতে না হয় ডাক্তাররা আগে থেকেই ওই বায়ু বুদবুদ বাইরে বের করে দেন, সাথে সাথে ঔষধের কিছু ফোঁটাও বেরিয়ে আসে। আপনি কি কখনো ভেবেছেন যে কখনো কখনো আমরা স্বপ্নের মধ্যে কিভাবে বুঝতে পারি যে এটি স্বপ্ন? তখন আমরা সেই স্বপ্ন দেখছি না, বরং নিয়ন্ত্রণ করছি, অর্থাৎ নিজের ইচ্ছায় কিছু করতে পারছি। এই বিষয়টিকে লুসিড ড্রিম বলে থাকে। এটি এমন একটি মুহূর্ত যখন ঘুমের মধ্যে মস্তিষ্ক জাগ্রত থাকে। লুসিড ড্রিমের সময় মস্তিষ্ক REM স্লিপ অবস্থায় থাকে, অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, যেখানে বেশি তীব্র এবং দৃশ্যমান স্বপ্ন দেখি। এই অবস্থায় চোখ বন্ধ থাকে কিন্তু মস্তিষ্ক সক্রিয় থাকে। আপনার সাথেও কি কখনো এরকমটা হয়েছে যে আপনিও লুসিড ড্রিম দেখেছেন এবং নিজের স্বপ্ন নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। এটি হলো প্রবোসিস বানর, যা শুধু এশিয়ার বোর্নিও দ্বীপে পাওয়া যায়। এর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এর ঝুলন্ত নাক। এই নাক শুধু পুরুষ বানরদের মধ্যে দেখা যায়। এই নাক তাদের মিলনের ডাককে তীক্ষ্ণ ও জোর করে, যাতে স্ত্রী বানর প্রভাবিত হয়। এই প্রজাতির বানর সাঁতারও কাটতে পারে, যা তাদের অন্য প্রজাতির বানর থেকে আলাদা করে। সাধারণত এরা ছোট ছোট দলে থাকে, কিন্তু আজ এই প্রজাতি বিলুপ্তির পথে। তো বন্ধুরা, এরকমই আরো মজার মজার ফ্যাক্টস দেখতে চাইলে ইন্ডের স্ক্রিনে দেখানো যে 4টি ভিডিও আছে এগুলোর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। গ্যারান্টি দিচ্ছি অনেক মজা পাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায়। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আল্লাহ হাফেজ।